লা তাকুমুস সাআ, ওই পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না, হাত্তা যতক্ষণ পর্যন্ত তুকসারুন নিসা, যতক্ষণ পর্যন্ত প্রচুর পরিমাণে মহিলার সংখ্যা বৃদ্ধি পাবে। সহিহ বুখারীতে কিতাবুল ফিতান 4075 নম্বর হাদিস, 5075 নম্বর হাদিস। একই হাদিস ইমাম ইবনে হাজার তার ফাতহুল বারীতে আলোচনা করেছেন। তাহলে কিয়ামতের একটি আলামত কি, কিসের সংখ্যা বেড়ে যাবে? নারীদের সংখ্যা। আধুনিক বিজ্ঞান বলছে ভারতে পুরুষের চাইতে এখন মহিলার সংখ্যা বেশি। তোমরা যে একাধিক বিয়ে করার প্রতি ফতোয়া জারি করছো, আবার আফ্রিকার একটা পত্রিকার মেসেজ হলো সেখানে পুরুষের চাইতে নারীর সংখ্যা 3 গুণ বেশি। সুবহানাল্লাহ বলেন। এগুলা কেন, কিসের আলামত? কিয়ামতের আলামত। যখন বড় আলামত হবে, এই ছোট আলামতটাই বড় আলামত হবে। বড় আলামত যখন হবে, বুখারীতে আসছে আল্লাহ রাসূল বলেছেন গাছের উপর একজন পুরুষ প্রস্রাব করবে আর 50 জন বিবি থাকবে একজন পুরুষের, ওই প্রস্রাব খেয়েছে, হামেল করবে, গর্ভবতী হয়ে যাবে। মাআযাল্লাহ, নাউযু বিল্লাহ, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। এই আলামত দ্বারা কিন্তু নারী জাতিকে অসম্মান করা যাবে না, কিন্তু কোনো না কোনোভাবে এই ঘটনাগুলো ঘটবে, যেমন ঘটছে আমাদের দেশে, ঠিক না ঠিক? এবার আসেন মহিলাদের অবস্থা কেমন হবে। রাসূলকে জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী, বিখ্যাত সাহাবা যিনি দাজ্জালকে সরাসরি দেখছেন, দাজ্জালকে সরাসরি দেখছেন একজন সাহাবা, বলতে পারেন সেই সাহাবার নাম কি? বলতে পারেন না? ইমামে মুসলিম বর্ণনা করেছেন দাজ্জালকে যে ব্যক্তি সরাসরি দেখতে পেয়েছে অন্য কোনো ব্যক্তি নয়, আল্লাহর নবীর সাহাবা তামিম দারি রাদিয়াল্লাহু আন। কি নাম বলেছি? তামিম দারি, কিবারুস সাহাবা, আল্লাহর নবীর বিখ্যাত সাহাবা। তিনি যখন আটলান্টিক মহাসাগরে একটা নৌকা ভ্রমণ করলেন, তখন বললেন তুমি কি জানতে চাও? তিনি বললেন যে আসমান আর জমিনের বাইনাল আরদি ওয়াস সামাই, আসমান আর জমিনের মাঝখানে একজন বিশাল বড় ব্যক্তিকে শিকল লাগানো অবস্থায় আমি দেখতে পেয়েছি। আল্লাহর হাবিব তাকে আমি প্রশ্ন করার পূর্বেই তিনি আমাকে বলেছেন তুমি কি জানো আমি কে? তিনি বলেছেন আনা দাজ্জাল, আমি হলাম দাজ্জাল। ইয়াখরুজ মিন খোরাসান, খোরাসান থেকে এবং আসবাহান গোত্রের মধ্য থেকে আমি দাজ্জাল সেইখানে বসবাস করব। আমার জন্মদাতা, আমার কর্মদাতা, আমার জন্য যারা প্রার্থনা করবে তারা অন্য কোনো জাতি নয়, আমার সাথে 70,000 ইহুদি থাকবে। কয় হাজার ইহুদি? হুজুর আপনাকে কেচ্ছা বলছেন না, আল্লাহর কসম, মুসলিম শরীফের হাদিস বলছি 4075 নাম্বার। আল্লাহর নবী বলছেন তুমি যাকে দেখতে পেয়েছো তামিমদারি, অন্য কোন নবীরাও সেটা দেখতে পায় নাই। আমি আল্লাহর নবী বলছি তুমি যেটাকে দেখতে পেয়েছো তার নাম হলো দাজ্জাল, ভয়ঙ্কর। দাজ্জাল শব্দের অর্থ হলো সত্য আর মিথ্যার প্রলেপকারী, ধোঁকাবাজ। ধোঁকাবাজ ভণ্ড প্রকৃতির ব্যক্তিকে দাজ্জাল বলা হয়। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তামিমদারি প্রশ্ন করলেন কারা কারা দাজ্জালের সৈনিক হবে। আল্লাহর নবী এক নাম্বার বলেন মিনাত তুর্ক, তুর্কির সৈন্যরা দাজ্জালের সৈনিক হবে। কোন সৈনিকরা? তুরস্কের সৈনিকরা। বুখারী মুসলিমে তুরস্কের নাম ধরে আল্লাহ রাসূল বলেছেন। কেননা আপনারা জানেন 1940 সালে সর্বপ্রথম 1923 সালে খলিফা সর্বশেষ আবু বকরকে নির্বাসনে পাঠিয়ে কামাল আতাতুর্ক সেখানে সেকুলার রাষ্ট্র চালু করেছিল। তারা নারীদের পর্দা উঠিয়ে দিয়েছিল, তাদের দাড়ি উঠিয়ে দিয়েছিল। আয়া সোফিয়া মসজিদ মতো পবিত্র জায়গায় আল্লাহ এর দোকানকে হেফাজত করুন, তার কল্যাণে তার বরকতে পুনরায় আয়া সোফিয়াতে নামাজ চালু হয়েছে, কিন্তু তার দীর্ঘদিন পর্যন্ত এখানে ভণ্ডামি নষ্টামি চলতো, ঠিক কিনা বলুন? কারণ তারা একেবারেই বিধর্মী, তারা নামাজ রোজার ক্ষেত্রে মুখে মুখে শুধু আল্লাহ মানে, মসজিদগুলো তালা ঝুলানো অবস্থায় থাকে, সেখানে কোনো খবর নেই। এই হলো তুরস্ক। এই জন্য রাসূল তুরস্কের নাম ধরে বলেছেন। 2 নাম্বার কারা? আল্লাহর নবী বললেন 2 নাম্বার হলো 70,000 ইহুদি। কয় হাজার ইহুদি? 70,000 ইহুদি। আমি এই কারণে এই হাদিসটা বলি নাই। তৃতীয় কারণ, আমার মনে অন্তরে ভয় লাগে। তৃতীয় কারণ হলো আল্লাহর নবী বলছেন দাজ্জালের তৃতীয় সৈনিক যারা হবে মিনান নিসা, মহিলাদের মধ্য হতে। আল্লাহর হাবিব বললেন কেন মহিলাদের মধ্য থেকে হবে? আল্লাহর নবী বলছেন যখন দাজ্জাল আত্মপ্রকাশ করবে,
দাজ্জাল এসে পৃথিবীতে আসমানে বলবো, ইয়া আসমান নাজ্জালাস সামা, আকাশ তুই বৃষ্টি দে। সাথে সাথে অজর দ্বারায় বৃষ্টি নাজিল করবে। এবার দাজ্জাল জমিনকে বলবে, ইয়া আরদ যাইতুনাও নাখিলাও ওয়াল আনাব, হে জমিন তুমি বৃষ্টি ফসল ফলাও। সাথে সাথে জমিনে আঙ্গুর উৎপাদন হবে, সুস্বাদু হবে। আল্লাহর নবী বলছেন, তুকসারাল মাল, দাজ্জাল টাকা পয়সার কথা বললে প্রচুর টাকা দেবে। মুতবাকাতুন ওয়াল আখিরাতু মুকবালা, কেউ গলা পর্যন্ত টাকা খাবে, কেউ পেট পর্যন্ত টাকা খাবে। আল্লাহর নবী বলছেন, দাজ্জাল যখন এই জিনিসগুলো দেখাবে, তখন আল্লাহর হাবিব বলছেন, তখন তোমরা মহিলাদেরকে সিদ্দাম ইজার আলা সারিরিহি, তোমরা খাটের সাথে, আরেক রাওয়ায়াতে এসেছে আলা জিদার, দেয়ালের সাথে শক্ত করে মেয়েদেরকে বেঁধে রাখবে। মেয়েরা তখন কাউন্টার দিয়ে বলবে, আকাশ থেকে দাজ্জাল বের হয়ে আসছে, আকাশ থেকে আমাদের আল্লাহ বের হয়ে আসছে, আল্লাহর সাথে মিলিত হবে দাও না। কারণ টাকা চাইলে টাকা দেয়, কারণ দাজ্জাল এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম দেখাতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? সব থেকে ফিতনাতর অবস্থায় হবে। এই জন্য মেয়েরা দেখবেন কোনো জায়গায় যদি গন্ডগোল লাগে, সেইখানে মেয়েদের কিউরিয়াসিটি বেশি না কম? পৃথিবীর সর্বপ্রথম খুন মেয়েদের জন্য আছে না নাই? কিন্তু মেয়েদেরকে খাটো করছি না, এরা হলো ওই সমস্ত মেয়েরা। এবার তামিমদারি প্রশ্ন করেছেন, আল্লাহর হাবিব কোন সমস্ত মেয়েরা এই সমস্ত ফিতনায় পড়বে না? রাসূল বললেন, 4টা গুণ যেই মেয়ের মধ্যে থাকবে। কয়টা গুণ? আরো বলেন কয়টা গুণ? মা বোনদের কান পর্যন্ত আওয়াজ পৌঁছে দেই, যেই মায়ের মধ্যে 4টা গুণ থাকবে, ওই মেয়েকে কোনো ফিতনায় ধরতে পারবে না। বলেন আলহামদুলিল্লাহ। 4টা গুণ কি? মা বোনরা এসেছেন, আমার বক্তব্য নয়, বুখারী শরীফের হাদিস, আদাবুল মুফরাদের হাদিস, মুজামুল কবিরের হাদিস, তারিখুল কবিরের হাদিস, মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে ইমামে আল্লামা হাইসামি হাদিস বর্ণনা করেছেন। 2890 নম্বরে আল্লাহর নবী বলেছেন, ইদা সাল্লাত মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা দাখালাত আইয়্যা মিন আবওয়াবিল জান্নাহ। যদি কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, যদি কোনো মহিলা স্বামীর অবর্তমানে নিজের সতীত্বকে টিকিয়ে রাখে, যদি কোনো মহিলা অবিবাহিত অবস্থায় কোনো পার্কে কোনো ছেলেদেরকে যৌবন ভাড়া দেয় নাই, কোনো পার্কে কোনো যুবকের সাথে ফষ্টি নষ্টি করে না, কারণ সে জানে সতীত্ব অর্জন করা কি জিনিস, এবং বিয়ে হওয়ার পরে আতাআত বা'লাহা, স্বামীর বৈধ খেদমত করে, রাসূল তার জন্য সুসংবাদ দিয়েছেন, দাখালাত আইয়্যা মিন আবওয়াবিল জান্নাতি, জান্নাতের 8টা দরজা আছে, 8টা দরজাই ওই মহিলার জন্য আল্লাহ খুলে দেবেন। ফেরেশতারা বলবেন, যেই দরজা দিয়ে তুমি যেতে চাও আল্লাহ তাআলা তোমাকে ওই দরজা দিয়ে ঢুকিয়ে দিবেন। এই 4টা গুণ, এই 4 ক্লাসিফিকেশন, এই 4টি থাকতে হবে তার মধ্যে। তাহলে দাজ্জালের সবথেকে বড় সৈনিক হবে। আর রাসূল তারপর দুঃসংবাদ দিয়েছেন। আর কারা হবে বলেছেন? আরাফ। আরাফ বলা হয় গ্রামের মূর্খ ব্যক্তিদেরকে। আরাফরা দাজ্জালের সৈনিক হবে। এখানে আরাফের 2টা ব্যাখ্যা দিচ্ছেন ওলামাগণ। এর মধ্যে ওই সমস্ত ব্যক্তিও তার মধ্যে হবে যার মধ্যে শিরকের জ্ঞান নাই, বিদাতের জ্ঞান নাই। মাজার একটা পেয়েছে, দিছে সাজদা। পীরের ঠ্যাং একটা পেয়েছে, দিছে চুমো পীরের পায়ে। আছে না নাই? মন যাচাই, মূর্খ কোথাকার, তোর কপালকে আল্লাহকে সেজদা দেওয়ার জন্য বানানো হয়েছে, কোন মুশরিক পীরের পায়ে সেজদা করার জন্য নয়। ঠিক না বে ঠিক? এজন্য রাসূল বলেছেন ইবনে মাসউদকে, হুররিকা কুতিআত, তোমাকে যদি আগুনে পুড়ে মেরে ফেলা হয়, আনতাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, তবু তুমি আল্লাহর সাথে শিরকে লিপ্ত হবে না। বনি ইসরাইলের এক ব্যক্তিকে মরা মানুষ, মানে মাজারের মধ্যে, মূর্তির মধ্যে বলছে, তুমি একটা মাছি দান করো তাহলেই হবে। তিনি বলছেন, মাছি তো দূরের কথা, আমাকে যদি গোটা পৃথিবীর সব অর্থ এনে দাও, আমি তবুও মূর্তির সামনে সাজদা করব না, মূর্তিকে আমি কোনো কিছু দেব না, কারণ আমার তৈরি হয়েছে আমি আল্লাহর ইবাদত করি। আনতাজআলা লিল্লাহ নিদ্দান ওয়া হুয়া খালাকাক। আমি সাধারণ গ্রামের মানুষকে ছোট করছি না, কিন্তু দেখেন ইসলামের জ্ঞান গ্রামের মানুষের মধ্যে একদম নাই। এশার আজান হয়, মসজিদে কোনো মুরব্বি খুঁজে পাওয়া যায় না। দেখবেন কৃষিকাজ চলছে, এইখান পর্যন্ত কাপড় উঠি, সতর ঠিক নাই, মাল গামছা একটা মেরে সে কৃষিকাজ করছে। ঠিক না ভাই ঠিক?
তাহলে দাজ্জাল যখন এই কেরামতি দেখবে, ভণ্ড পীরের কেরামতিতে ঈমান নষ্ট হয়ে যায়। তো দাজ্জাল যখন জান্নাত দেখাবে, জাহান্নাম দেখাবে, আগুন দেখাবে, গুলা দেখাবে, অর্থ দেখাবে, শিকল দেখাবে, ফল দেখাবে, অর্থ ঠেলে দেবে মানুষ। রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দাজ্জাল 3 দিন পৃথিবীতে আগমন করবে। তার একদিন 1 বছরের সমান, তার একদিন 1 মাসের সমান, তার আরেক দিন 1 সপ্তাহের সমান। পৃথিবীর 4 আঙ্গুল পরিমাণ জায়গা বাকি থাকবে না যেখানে দাজ্জাল পদার্পণ না করবে। আপনার এলাকায় দাজ্জাল ভ্রমণ করবে, শুধু এক জায়গায় দাজ্জাল যেতে পারবে না। কোন জায়গা? ইল্লে মদিনা। কোন জায়গায়? মক্কা এবং মদিনার এই পবিত্র 2টা জায়গায় দাজ্জাল কখনো প্রবেশ করতে, কারণ তার গ্যারান্টি কে দিয়েছেন? ওয়ামান দাখালাহু কানা আমিনা। যে ব্যক্তি মক্কা এবং মদিনায় গেল তার নিরাপত্তার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিয়েছি। আর আল্লাহর নবী মুয়াত্তা মালিক শরীফের মধ্যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি 297 নম্বর হাদিস রাসূল বলেছেন, ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان مدينه خير لكم ولو كانوا يعلمون المدينه الطيبه مدينه الطيبه। আল্লাহর নবী বলেন মদিনা হলো লোহার কড়াইয়ের মতন, লোহাকে জাল দিলে যেমন ভেজালটা নিচের দিকে চলে যায়। আল্লাহর নবী এই জন্য বলেছেন মদিনার এমন কোন দরজা নাই যেই দরজায় আল্লাহর ফেরেশতা নাই। মদিনার অলিতে গলিতে আল্লাহ তাআলা মদিনাকে হেফাজত করার জন্য অলিতে গলিতে আল্লাহ তাআলা ফেরেশতা মোতায়েন করে রেখেছেন। এই জন্য মদিনায় মক্কায় কোনো কাফের প্রবেশ করতে পারে না, ঠিক কিনা বলেন? তাহলে আপনারা সতর্ক থাকবেন। সাধারণ মানুষ হলে পরেও 3টা জিনিস, শিরিক, বেদাত, কুফর, 4টা জিনিস, আর হলো কবিরা গুনাহ, এগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। যেগুলো বিদাতি কাজ ওগুলো থেকে দূরে থাকতে হবে, যেগুলো শিরকি কাজ ওগুলো থেকে দূরে থাকতে হবে, ঠিক না ঠিক? পেটে বাচ্চা এসেছে, আহা মিরকা মাছ খাওয়া যাবে না। আহা মা বোন, তোমার যে কি শিরিক শিখালো এই হিন্দুরা, তোমার পায়ে পায়ে কি উষ্টা খেয়েছো, আরে ভাই এখন তো যাওয়া যাবে না। আল্লাহ রাসূল বলছেন আত্মীয়রা তো শিরিক, কোনো লক্ষণ কুলক্ষণ বলতে শরীয়তে কিছু নাই। আবার আমরা অনেক সময় মুখ দিয়ে বলি, আরে যদি আমি রাস্তায় না যাইতাম খুব ভালো হইতো, আমি মরতাম না। আর রাসূল বলেন ফা ইন্না ওয়ালাউ তুফতাহু বাবু শায়াতিন, তোমরা মুখ দিয়ে কোনোদিন যদি বইলো না, কারণ যদি তোমাদের শয়তানের রাস্তা, শিরকের রাস্তা চালু করে দাও, তুমি বলো আল্লাহ চাইলে সেখানে হয়। মোমেন তো তার মুখের মধ্যে সিবগাতাল্লাহ মিনাল্লাহি সিবগা, সব সময় সে আল্লাহর রং ধারণ করবে। আল্লাহর রং ধারণ করা হলো আল্লাহর তাওহীদের উপর তার পরিপূর্ণ ঈমান থাকবে। ক্লিয়ার না? ক্লিয়ার? আপনারা আশ্চর্য হন, আসলে বক্তাদের উচিত লেখাপড়া করে রেফারেন্স দিয়ে বিষয়ে আলোচনা করার। কথা বুঝতে পারছেন কিনা? আমি চাইলে মেলা ইখতিলাফপূর্ণ ওয়াজ আপনাদের করে বিভ্রান্ত করতে পারতাম। ইখতিলাফপূর্ণ ওয়াজের সময় না, এখন মানুষদের ইত্তেহাদ করার সময়, ঠিক না ঠিক? এক ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআ, এক কোরআনের ছায়াতলে এসে, এক রাসূলের হাদিসের নিচে এসে এইসব ফিতনাকে আমাদের মোকাবেলা করতে হবে, ঠিক না ঠিক? আমাদের মধ্যে তাই ছোটখাটো বিষয় নিয়ে ইখতিলাফ ছেড়ে এখন আমাদের বড় বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করা উচিত। এগুলো তবে ইখতিলাফ, এগুলোর সমাধান আপনি কিয়ামত পর্যন্ত করতে পারবেন না, ঠিক না ঠিক? ইখতিলাফকে ইখতিলাফের জায়গায় রাখেন, এটা উলামাদের কাজ। সাধারণ মানুষের কাজ হলো ঈমানকে এখন এই মুহূর্তে ফিতনা থেকে বাঁচিয়ে রাখা, নাকি বলেন? আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। তাহলে আমরা 13 নম্বর আলামতে ছিলাম। মহিলাদেরকে আমি তুচ্ছ জ্ঞান করছি না, আস্তাগফিরুল্লাহ। মহিলাদের সংখ্যা দুঃখ বেড়ে যাবে, কারণ আমাদের মা বোনরাও তো এখন ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না, ঠিক না ঠিক? যদি আপনাদের এলাকায় কোনো আলেম একজন স্ত্রীর বেশি রাখে, তাকে কুচ্ছা রচনা করবে, বলবে তার চরিত্র খারাপ। অথচ এই পুরুষটাই জনে বনে রনে জঙ্গলে গিয়ে ব্যভিচার করছে, তাকে সমাজ কোনো কিছু বলছে না, কারণ সমাজে ইসলাম পরিচিত নেই, সমাজে জাহালাত প্রতিষ্ঠিত আছে, ঠিক না ঠিক? অথচ আল্লাহ বলছেন তোমরা বিয়ে করো মাসনা সুলাসা রবআ, 2, 3 কিংবা কি 4, তবে ব্যালেন্স করতে না পারলে, সমতা বিধান করতে না পারলে একটি করো, একটি তোমাদের কাছে সব থেকে উত্তম। তাহলে আমরা মেয়েদের জন্য নিয়ামতের দোয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত মেয়েদেরকে ফিতনার মধ্যে রাখেন নাই, 4টি গুণ যে মেয়েদের মধ্যে থাকবে, ঠিক না ঠিক? এখানে এই হাদিস বলার অর্থ হলো ওই সমস্ত গুণ। আবার কিছু কিছু মানুষ আছে আমাদের দেশে, তোমার কি হয়েছে? মেয়ে সন্তান, কতগুলো বুড়ি আছে আর বুড়া আছে, হাতুড়ি দিয়ে দাঁত উঠে দেওয়া দরকার, শয়তান কোথাকার।
যখন একটা গৃহে মেয়ে জন্মায় তখন দুইজন ফিরিস্তারা ওই মেয়ের মাথার উপর হাত দিয়ে বলে, আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি তাকে রহম করো, তুমি এই ঘরটাকে বরকত দিয়ে বৃদ্ধি করে দাও। ফেরেশতারা তার জন্য কল্যাণ। রাসূল তারপর বলেছেন, রজাকা হাইসু লা ইয়াহতাসিব, কন্যা সন্তান জন্মালে পরে এমন এমন রিজিক তোমাকে দেওয়া হবে, রজাকা হাইসু লা ইয়াহতাসিব, তুমি কল্পনাও করতে পারবে না কি পরিমাণ রিজিক তোমার আছে। এই জন্য আমার নবীর বংশ মেয়েদের থেকেই হয়েছে, ছেলেদের থেকে নয়। আদাবুল মুফরাদ 212 নম্বর হাদিসটা বলেছি। তাহলে মেয়ে জন্মালে আপনার ঘরে কয়জন ফেরেশতা? এজন্যই সন্তান জন্মালে প্রথম কি দিবেন? আযান দেবেন। কারণ যেখানে আযান হয় সেখানে শয়তান থাকতে পারে না। কারণ কুত্তা এই যে ঘেউ ঘেউ করে, দুই প্রকার শয়তান দেখে। এক হলে বেনামাজি দেখে ঘেউ ঘেউ করে, কারণ বেনামাজি এক প্রকারের শয়তান। আরেক প্রকার হলো জিন শয়তান। এই দুই শয়তান দেখে কুকুর ঘেউ ঘেউ করে। অনেকে মাসআলা জিজ্ঞাসা করে, আযান দিলে কুকুর এরকম ঘেউ ঘেউ করে কেন? তুমি বুঝো না বেনামাজি তোমাকে দেখে কুকুর ঘেউ ঘেউ করছে? কথা বুঝতে পারছেন কিনা? আযান দিলে দুই কারণে কুকুর ঘেউ ঘেউ করে, এক বেনামাজি শয়তান দেখলে, আর দুই জিন শয়তানকে দেখলে। আর মোরক ফেরেশতাকে দেখলে ডাকে। আমি বলিনি, মুসলিম শরীফের 1668 নম্বর হাদিস, ইদা সামি'তু সিয়াহাত দিয়াকা, যখন কোন মোরককে ডাকতে দেখবা, ফায়াসআলুল্লাহ খায়রান, কল্যাণের জন্য, ভালায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করো, ইল্লা আতাহু ওয়া ইয়াহু, কারণ মোরকের ডাকে তুমি যদি দোয়া করো তোমার দোয়া কবুল হবেই হবে, গ্যারান্টি দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? ফা ইন্নাহা রাআত মালাকান, কারণ মোরক কোন না কোন ফেরেশতাকে দেখতে পেয়েছে। কোন কিতাবের হাদিস? সহিহ মুসলিম শরীফের হাদিস, 1668 নম্বর হাদিস। তাহলে আমরা মোরগ দেখলে দোয়া করি না, আর আজান দেখলে ভয় আসে না। কুকুর কেন ঘেউ ঘেউ করে? তাও নামাজি হয় না, ঠিক না? ঠিক। কুকুরও আপনাকে দেখে ইঙ্গিতপূর্ণ কথা বহন করে। এই জন্য আমি বলছি যে আমার আপনার আমলের ইসলাহগুলো সংশোধন করা দরকার আছে না নাই? তাহলে 13 নম্বর দাজ্জালের বয়ান সহকারে দিয়ে দিলাম। দাজ্জাল আটলান্টিক মহাসাগরের মধ্যে আছে, শিকলবন্দি অবস্থায় আছে। দাজ্জাল পৃথিবীর নিকটবর্তী। কি কেন নিকটবর্তী হবে? আচ্ছা, এবার আরেকটু ব্যাখ্যা দিই। আপনাদেরকে এই কথাগুলো শুনতে খারাপ লাগতেছে? আপনারা জানেন এই উম্মতে মুসলমানদের শান্তি দেওয়ার জন্য দুইজন ব্যক্তি আবার আগমন করবেন। একজনের নাম, আরেকজনের নাম ঈসা আলাইহিস সালাম। ঈসা রুহুল আল্লাহ। ঈসা কি? রুহুল আল্লাহ। আচ্ছা, ইমাম মেহেদী কি দিয়ে যুদ্ধ করবেন? ঢাল তরবারি দিয়ে যুদ্ধ করবেন। আচ্ছা, এই পৃথিবী কি বর্তমানে ঢাল তরবারির যুগ আছে? কিন্তু আমি যদি বলি যে আল্লাহ ওইখানে নিয়ে যাচ্ছেন, আজ পর্যন্ত কিন্তু রাশিয়া রবট নামিয়েছে, রবটের ক্ষেপণাস্ত্র বসিয়েছে। আপনি কি বুঝতেছেন? পৃথিবী প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু এইভাবেই হয়েছে। জার্মানির হিটলার এই যুদ্ধটাকে 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর লম্বা করেছে। এখন রাশিয়াও কিন্তু ঠিক হিটলার যে ভূমিকা ছিল, এটা আবার আমার কথা না, আন্তর্জাতিক হিউম্যান রাইটস মানবাধিকার সংস্থার কর্মীর কথা। কারণ আমি অদ্ভুত কথা বলে মামলা নিব নাকি, বলে ইউটিউবে যাচ্ছে ভিডিও, কথা বুঝতে পেরেছেন কিনা? আন্তর্জাতিক হিউম্যান রাইটস বলছে যে পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের পায়ের কাছে, আপনাকে এই বিশ্বযুদ্ধ আযান দিয়ে ডাকতেছে। আর 47 জন বিজ্ঞানী বলছেন, যারা পদার্থ বিজ্ঞানী, যদি রাশিয়া কোনো কারণে রাগের বশে ইউক্রেন সহ, পোল্যান্ড সহ এই সমস্ত দেশে এই পারমাণবিক নিউক্লিয়াস বিস্ফোরণ করে, 14 দিন 14 রাত্র পর্যন্ত পৃথিবীর আকাশে এই বোমার স্পিনটারে সূর্য দেখা যাবে না, তখন বুড়াদের অবস্থা হবে কি? শিশুদের অবস্থা হবে কি? মানব সভ্যতার অবস্থা হবে কি? এই জন্য রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে ইমাম মাহদী ঢাল এবং তরবারি দিয়ে যুদ্ধ করবে। পৃথিবী তো শেষ, পারমাণবিক হলে পৃথিবী থাকবে আর শেষ তাদের কাছে। আর দেখছেন তো এই কিছুদিন পূর্বে এই জেলানস্কি ফিলিস্তিনের মুসলমান হত্যার জন্য আনন্দ করেছিল। এই ইউক্রেনের প্রেসিডেন্ট আফগানিস্তানের মুসলমান নারী পুরুষ মারার জন্য, পাকিস্তানের নারী পুরুষ মারার জন্য, ইরাকের নারী পুরুষ মারার জন্য সব সময় পশ্চিমাদের কান ভারী করেছে। আর এখন আল্লাহ তাআলা গুটির দান উল্টে দিয়েছে। আপনি কারো কান্না দেখেন আর না দেখেন, আমি কারো কান্না দেখি আর না দেখি, রাসূল বলেছেন তলাতু ফিন নারি, আমি জাহান্নামে উকি দিয়েছি। তখন আমি দেখলাম, আমি জান্নাতে উকি দিয়েছি, তলাতু ফিল জান্নাহ। তখন আমি দেখলাম যে কিছু সমুদ্রের মানে জাহান্নামের আগুন তীব্রভাবে দৌড়াচ্ছে। সাহাবীরা বললেন, রাসূল বললেন জিবরিলকে, ইয়ে জিবরিল, হে জিবরিল,
এই আগুন দৌড়াচ্ছে কেন? তখন বলেন, হে রসুল, আপনার উম্মতের দুইটা ফুটার একটা ফুটা যখন জাহান্নামের এই পানিতে ছাড়া হবে, জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়া হবে, হাজার হাজার মাইল দূরে দুজকটা চলে যাবে। সেই দুইটা পানি কোনটা? এর একটি পানি হলো তাহাজ্জুদের নামাজে যেই গোলামেরা আল্লাহকে ভয় করে তার চোখ খন্দন হয়েছে, আর আরেকটি হলো আল্লাহর ইমানিয়ত প্রতিষ্ঠা করার জন্য, হকের জন্য, যে তার শরীর থেকে রক্ত ঝরিয়েছে। সিরিয়ার রক্ত আল্লাহ দেখেছেন, আফগানের রক্ত আল্লাহ দেখেছেন, গুজরাটের রক্ত আল্লাহ দেখেছেন, সেই জন্য তোদের দিকে আল্লাহ তাআলা বুলেট ফিট করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এখন ইহুদি খ্রিস্টানরা নিজেদের লড়াইয়ে লিপ্ত আছে, ঠিক না? তাহলে কি বুঝলেন? তাহলে বুঝলাম আমরা একটি জিনিস চমৎকার ভাবে, যে আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে ইমাম মাহদী তিনি ঢাল তরবারি দিয়ে যুদ্ধ করবেন, ঠিক না? আর যুদ্ধ করবেন কিভাবে? এই যে এইভাবে পৃথিবী কিন্তু ধ্বংস হয়ে যাবে। আপনি এটা বুঝেন আর না বুঝেন, ঠিক কিয়ামতের সাথে অনেক কিছু মিল আছে। হঠাৎ করে যেমন কিয়ামত হয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না চোখের পলকে। হঠাৎ করেই একদিন দেখবেন গন্ডগোল লেগে গেছে, তখন দেখবেন আপনার অর্থনীতির ব্যবস্থা, ভৌগোলিক অবস্থা শূন্য হয়ে গেছেন, ইন্টারনেট নাই, মোবাইল নাই, আপনি চলে গেছেন সেই প্রাচীন যুগে। ঠিক না ভাই? ঠিক। এটা সম্ভব না অসম্ভব? রসুলের এমন কোন ভবিষ্যৎবাণী আছে? রসুল বলে গেছিলেন মুসলিম শরীফের মধ্যে যে ফুরাত নদীর তীরে তোমরা যেও না। রসুল বলেছেন নিঃসন্দেহে ফুরাত নদীর তীরে স্বর্ণের পাহাড় গজে উঠবে, আর 99টা দেশ স্বর্ণের পাহাড়। আমার সংবাদ না, আমাদের সময় ডেস্ক রিপোর্ট করেছে ফুরাত নদীর প্রায় 97% পানি শুকিয়ে এসেছে। মুসলিম শরীফের বর্ণনা, বুখারীর বর্ণনা, ফুরাত নদীর তীরে স্বর্ণের কি গজবে? রসুল দুইটা, একটা হলো জিবাল আর আরেকটা হলো আপনার স্বর্ণের তৈরি পাহাড়, আপনি সেখানে কি দেখতে পাবেন। তাহলে বলুন, পৃথিবীর মহাপ্রলয়ের নিকটবর্তী না দূরবর্তী? তাহলে আমাদের প্রস্তুতি কোথায়? আমরা নিজেরা কি প্রস্তুতি নিয়েছি? আমার নিজেদের মধ্যে কি আল্লাহর ভয় আছে বলুন? ইহুদি পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে, ইহুদি পৃথিবীকে সবকিছু করছে, পুরা পৃথিবী চালাচ্ছে ইহুদি, ঠিক না বা ঠিক? ইহুদিদের জেনজরে আমরা বন্দী আছি, মুরশাদের জঞ্জিরে আমরা বন্দী আছি। এই জন্য এটা মারাত্মক অবস্থা, পরিণতি আমাদের ভোগ করতে হতে পারে যদি আমরা প্রস্তুতি নিতে গাফিল হই। এবার আসেন, ইমাম মাহদী তিনি পৃথিবীতে আসবেন। তিনি যখন দাজ্জালের সাথে আর কুলিয়ে উঠতে পারবেন না, তখন দুইজন ফেরেশতার কাঁধের উপর ভর করে ঈসা আলাইহিস সালাম সিরিয়ার বর্তমান রাজধানীর নাম কি? দামেস্ক। দামেস্কের একজন বিশাল বড় ইমামের নাম বলেন। আমি বলি তিনজনের নাম। এক, ইমাম ইবনে তাইমিয়া দামেস্কি। দুই, ইমাম ইবনুল কাইয়্যুম আল জাওজি দামেস্কি। তিন, হাফিজ ইবনে কাসির দামেস্কি। সুবহানাল্লাহ বলেন। তিনজন কোথার? সিরিয়ার লোক। এই হাদিস যখন বর্ণিত হয় 834 বছর পর্যন্ত দামেস্কে কোনো সাদা মসজিদ ছিল না, কিন্তু 834 বছর পরে সাদা মিনারওয়ালা একটা মসজিদ হয়েছে সেখানে। বলেন সুবহানাল্লাহ। ক্বালা সাদাকার রাসূলুল্লাহ, রাসূল যা ভবিষ্যৎবাণী করেছেন তা হুবহু মিলে গেছে। তখন বাইনাল আযানি ওয়াল ইকামা, বুখারী মুসলিম সত্যি হাদিস, মুহাম্মদ নুআইম কিতাবুল ফিতানের 2070 নম্বর হাদিস। আযান এবং ইকামতের, ফজরের আযান এবং ইকামতের মাঝখানে দুইজন ফেরেশতার কাঁধের উপর ভর করে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে অবতরণ করবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ তাকে চিনতে পারবে না, ইমাম মাহদী তাকে দেখেই চিনতে পারবেন। কারণ প্রত্যেক নবীদের একটা বৈশিষ্ট্য আছে, বলেন তো কোনটা? আল্লাহর নবী স্ত্রী আম্মা জান আয়েশা বলেছেন আশরুম মিনাল ফিতরা। মুসলিম শরীফ বুখারীর বর্ণনায় 4095 কিতাবুল লিবাস এসেছে। আল্লাহর নবী বলেছেন প্রত্যেক নবীদের কি 10টা বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য হলো প্রত্যেক নবীদের জন্য বাবরি চুল আছে। আমার নবীরও বাবরি চুল ছিল। আর বাবরি চুল 3 প্রকার, লিম্মা, জিম্মা, উফরা। কান বাবরি, কাঁধ বাবরি এবং ঘাড় বাবরি। ঈসা আলাইহিস সালামের বাবরি চুল দেখে ইমাম মাহদী চিনে ফেলবেন এটা সাধারণ কোনো ব্যক্তি নয়, এটা হলো আল্লাহর নবী ঈসা। সুবহানাল্লাহ বলেন। কি চুল দেখে চিনবে? বাবরি, কান ছাটা বাবরি দেখে। এই যে বাবরি রাখেন আমাদের অনেক আলেমরা, এটা সুন্নাত কাদেমা। এটা সব নবীরা বাবরি রাখছেন। সব নবীরা কি? আর সব নবীরা দাড়ি রাখছেন। কোন নবীর দাড়ি খাটো ছিল না, এক মুষ্টি টুষ্টি। এটা একটা ফিকহি মত, কিন্তু নবীদের দাড়ি লম্বা ছিল। নবীদের দাড়ি কি?
লম্বা ছিল, বড় বাড়ি ছিল সব নবীদের। ঈসা নবীর দাড়ি কি লম্বা ছিল। সুবহানাল্লাহ বলেন। এবার ইমাম মাহদী বলবেন, হে আল্লাহর নবী ঈসা, আপনি আসছেন আসমান থেকে, কয় নাম্বার আকাশ থেকে বলেন তো? এই যে মেরাজের রাত্রিতে ঈসা নবী 4 নম্বর আকাশ থেকে নামবেন। কয় নম্বর আকাশ থেকে? 4 নম্বর আকাশে। অন্য নবীরা সব নবীরা গিয়েছে, ঈসা নবী শুধু 4 নম্বর আকাশে। এই জন্য সব নবীদের আগে, রসুলের আগে সর্বপ্রথম ঈসা নবীর সাথে সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। অন্যান্য নবীর অন্য জায়গায় আছে, যেহেতু ঈসাকে ওইখানে ওঠানো হবে না। অর্থাৎ ঈসা নবী যেহেতু আলামে আরওয়া, রুহের জগতে যায় নাই, মানুষ মারা গেলে তার রুহ 2 জায়গায় যায়। কোন জায়গায় যায়? কয় জায়গায় যায়? ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন, একটা নাম কি? ওয়ামা আদরাকা মা সিজ্জিন, আরেকটার নাম কি? ইল্লিন কোথায়? জান্নাত থেকে 500 বছরের দূরত্বের একটি জায়গা। ইল্লিন হলো 7 আকাশের উপরে। সিজ্জিন কোথায়? এই পৃথিবীর নিচে আরো পৃথিবী আছে। সূরা তলাকের আয়াত, সাবআ সামাওয়াতি ওয়াল আরদু মিসলাহুন্না, আমি 7 আকাশের মতন আমি আল্লাহ 7টা জমিন তোমাদের জন্য তৈরি করে দিয়েছি। সূরা তলাকের 13 নম্বর আয়াত। এই 7 জমিনের নিচে হলো সিজ্জিন। ইমাম ইবনে হাজার বলেছেন, কবরের মধ্যে সাপ সুবল মারে, এটা ইল্লিনের সিজ্জিনের কবরে, কিন্তু তার প্রতিক্রিয়া দুনিয়ার কবরের মধ্যে পড়ে। সাপ সুবল মারে সিজ্জিনের কবরে, কিন্তু তার প্রতিক্রিয়া কোথায় পড়ে? দুনিয়ার এই কবরের মধ্যে। কারণ অনেকের বাঘে খেয়ে ফেলে, হিন্দুরা পুড়িয়ে ছাই বানিয়ে ফেলে। আপনি হয়তো ধোঁকাবাজি করবেন যে মরলে তাহলে ফেরেশতারা জিজ্ঞাসা করা কোথায়। এগুলো সব হয় আলামে বারজাক। এই জন্য মৃত্যুর পর থেকে হাসরের সিংহায় ফুৎকার পর্যন্ত এই গোটা জগৎটাকে বলা হয় বারজাখি জগৎ। কি জগৎ? বারজাখি জগৎ। এই বারজাখি জগতে তো ঈসা নবী 4র্থ আসমান থেকে ফিরে আসবেন। তখন ঈসা আলাইহিস সালাম হাদিস বর্ণনা করবেন বুখারী শরীফে। সুবহানাল্লাহ বলেন। কি বর্ণনা করবেন? ইমাম বুখারী বলবেন, আল্লাহর নবী মুহাম্মদ ঈসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহর নবী একদিন আবু বকরের পিছনে অসুস্থ অবস্থার সময় তিনি নামাজ আদায় করেছিলেন। আজকে ইমাম মাহদির পিছনে ঈসা নবীর নামাজ আদায় হবে, কোনো সমস্যা নাই, কিন্তু নামাজের পরে আমি হালাকা করব। হালাকা মানে হলো গোলাবৃত্তি হয়ে বসব। তখন আমি জাতির উদ্দেশ্যে বক্তব্য দিব। তিনি হালাকা করলেন, জাতির উদ্দেশ্যে বক্তব্য দিলেন, ইয়া মা'শারাল মুসলিমিন খুযুত তরিকা মান কানা ক্বাবলাকুম, তোমরা আমার পথ অনুসরণ করো, আমার কথাকে তোমরা আঁকড়িয়ে ধরো। ঈসা নবী জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়ে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন 3টা মুজিজা আমাকে দিয়েছেন। কয়টা মুজিজা? ঈসা নবী হলেন মুজিজার রাজধানী, ক্যাপিটাল সিটি। তিনি হলেন মুজিজার প্রধান। ঈসা নবী মৃত লোককে কবরের মধ্যে ঢুকে পড়েছে, ঈসা নবী তার জাতিকে দেখিয়েছেন, কবর থেকে উঠে দাঁড়াও, হুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াও। ঈসা নবী আঙ্গুলি ইশারা করতে দেরি হয়েছে, কিন্তু কবর থেকে ওই লোকটা আর জীবিত হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ বলেন। ঈসা নবী মৃতকে জীবিত করতে পারতেন। ঈসা নবী যখন বনি ইসরাইলে ইহুদিদের দপ্তরে বক্তব্য দেওয়ার জন্য গিয়েছেন, ইহুদি আলেমরা বলেছে, ঈসা নবী আপনি আর কোনো কথা বলতে পারবেন না, শুধু আপনি বাইতুল মাকদাস জিয়ারত করতে পারবেন। ঈসা নবী চ্যালেঞ্জ করে বললেন, আমি যদি আজকে মুখ বন্ধ করি তাহলে বাইতুল মাকদিসের দেওয়ালগুলো, গাছের পাতাগুলো তোমাদের সাথে কথা বলবে। সুবহানাল্লাহ বলেন। ঈসা নবী আল্লামা জারির তাবারি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর তাবারিতে উল্লেখ করেছেন, ঈসা নবী যখন পাদ্রীদের ওই কামরার মধ্যে গিয়েছেন, ঈসা নবীর জবান বন্ধ, ওই মিম্বার পর্যন্ত, ত্বক পর্যন্ত, ত্বক বলা হয় ওই কাঠের মিম্বারকে আরবিতে, এই ত্বক পর্যন্ত আল্লাহর নবী ঈসা রুহুল আল্লাহর সাক্ষ্য দিয়েছেন। দেওয়ালগুলো কথা বলছে। ঈসা নবী বলছে, আমার জবান যদি বন্ধ করে দাও তাহলে দেওয়ালের জবানগুলো বন্ধ করতে পারবে না, গাছের পাতার কথাগুলো বন্ধ করতে পারবে না, একটা পাথরের টুকরাও তোমাদের সাথে আমি ঈসা নবীর পক্ষ হয়ে জবান করবে। সুবহানাল্লাহ বলেন। এটা করে দেখিয়েছিলেন ঈসা নবী। জবান বন্ধ, মিম্বার, দেয়াল, গাছের পাতা, এমনকি বাইতুল মাকদাসের প্রত্যেকটা ইটা কণা ইহুদিদের সাথে কথা বলেছিল। ওয়াজ কাকে বলে শুনে রাখেন, এগুলো প্রত্যেকটা সনদ সহিহ হাদিসের। কথাকে বুঝতে পারছেন কিনা? আমি এমন একজন আলিম, আমি কখনো দঈফ এবং মাউদু হাদিস বলি না। আমি সব মুহাক্কিক তাহকিক করে আমি আলোচনা করি, কারণ আমার বিষয় হলো উসুলি হাদিস। বুঝতে পারছেন কিনা? তো যা হোক, ঈসা নবী আলাইহিস সালাম জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। 3টা জিনিস তিনি বহন করে আনবেন। কয়টা জিনিস? নাম্বার 1, ঈসা আলাইহিস সালাম বলবে, আমাকে আল্লাহ তাআলা এমন একটা ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন,
আমার চোখ যত দূর পর্যন্ত যায়, লবণ যেমন পানিতে গলে যায়, আমাকে দেখলে একটা ইহুদি খ্রিস্টান এইরকম জমিনের মধ্যে গলে যাবে। আমি চোখ দেওয়ার সাথে সাথে, আর আমি যদি কাউকে থুতু নিক্ষেপ করি তাহলে তার মৃত্যু ঘটবে। আমার দৃষ্টি যদি কোনো ইহুদি খ্রিস্টানের দিকে যায়, আমার কোনো কিছু করার দরকার নেই, আমাকে দেখার সাথে সাথে দাজ্জালের শরীরে কম্পন শুরু হয়ে যাবে। লবণ যেমন পানিতে গলে যায়, ক্রোশ ধারণকারী ব্যক্তিরা, শূকর পালনকারী ব্যক্তিরা এইরকম জমিনে গলে যাবে। হুজুর আপনি কি কিচ্ছা বলেন? না না, কিচ্ছা বলি না। আমার বক্তব্য নয়, বুখারী শরীফের বর্ণনা। সুবহানাল্লাহ বলেন। আমার বক্তব্য নয়, আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারীর মধ্যে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। লবণ যেমন পানিতে গলে যায়, আমি শুধু একটা থুতু নিক্ষেপ করব, আমার এই 2 ঠোঁট হবে ক্লাস্টার বোমা। যে বোমাটা ইসরায়েল ফিলিস্তিনে 2008 সালে মেরেছিল, গোশত শরীর থেকে অটোমেটিক এর ধোয়া লাগলে খুলে পড়ে গেছে। এর পুরো ক্ষমতা দেওয়া হবে ঈসার 2 ঠোঁট, মানে ঈসার 2 ঠোঁটই হবে নিউক্লিয়াস পারমাণবিক বোমা। সুবহানাল্লাহ বলেন। টিস্যু পেপার আছে কি? ঈসার 2 ঠোঁট হবে নিউক্লিয়াস পারমাণবিক বোমা। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? আপনাদের খারাপ লাগতেছে? এই বিষয়গুলো আপনারা এর আগে শুনেছেন এইভাবে? এভাবে শুনেননি, শুনতে হবে, যেহেতু আমরা আখির জামানায় বসবাস করি। ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, এবার দ্বিতীয় ক্ষমতা কি? ঈসা আলাইহিস সালাম বলবেন, আমার বয়স হলো 33, 7 বছর পর্যন্ত এই পৃথিবীতে আমি রাজ করব। ইসরায়েলের রাজধানী লিড্ডা নামের বিমানবন্দরে একটি কাছাকাছি জায়গাতে তিনি দাজ্জালকে হত্যা করবেন। আলহামদুলিল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, যখন দাজ্জালের সাথে লড়াই করব, শুধু আমি নই, আমার সাথে যোগ দেওয়া সৈন্যবাহিনী। রাসূল বলেছেন, মুসলিম শরীফের 1681 নাম্বার, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজালু তায়েফাতুম মিন উম্মতি কায়িমুনা আলা আমরিল্লাহ। আমার উম্মতের একটা দল কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে, যেই দলটা হকের উপর থাকবে, ওই দলটা ঈসা নবীর সাথে মিলিত হবে। বলেন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমার দলে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য দাজ্জালের বিরুদ্ধে যেই অংশগ্রহণ করবে, যখন তারা গারকাত বৃক্ষের নিচে আসবে, দেবদারু না গারকাত বৃক্ষ, ওই বৃক্ষ এবং ওইখানে একটা পাথরের টুকরা বলবে, ঈসা নবীর সৈনিকদেরকে বলবে, হে ঈসা নবীর সৈনিক, আমার পেছনে ইহুদি লুকিয়ে আছে, আমার পেছনে ইহুদি লুকিয়ে আছে। ছোট্ট পাথরের টুকরা বলবে, আমার পেছনে ইহুদি লুকিয়ে আছে, তোমরা তাকে হত্যা করো। পাথর কথা বলবে ইহুদি দমন করার জন্য, ক্রোশ দমন করার জন্য, নাস্তিক দমন করার জন্য, আল্লাহ বিরোধী শক্তিকে জমিন থেকে উচ্ছেদ করার জন্য পাথর পর্যন্ত ঈসা নবীর অনুসারীদের সাথে কথা বলতে শুরু করবে। বলেন সুবহানাল্লাহ। আর ঈসা নবী আগে ক্লিয়ার করবেন, আমি আজকে আল্লাহর নবী নই, আমি হলাম আল্লাহর নবীর সাহাবী। আমি আজকে আল্লাহর নবী না, আমি আল্লাহর নবীর সাহাবী হয়ে এসেছি। কি জন্য এসেছো? ঈসা নবী তাওরাত কিতাবে, ইনজিল কিতাবে, মুসার কিতাবে যখন দেখেছেন আমার নবীর জন্য দোয়া করেছেন মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা নবীর পূর্বে শীস আলাইহিস সালাম, ঈসা নবীর পূর্বে তার মায়ের খালাতো ভাই, তার নাম হলো ইয়াহইয়া আলাইহিস সালাম, তার মামা তার জন্য দোয়া করেছেন। এজন্য তিনি চিন্তা করলেন, আল্লাহ আমাকে তুমি মুহাম্মাদের উম্মত বানিয়ে নাও। এই জন্য আল্লাহ তাআলা চরম মুহূর্তে তার দোয়া কবুল করে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই কথাটি বাইবেলের প্রধান লেখক বার্নাবাস গসপেল অফ দ্য জন অধ্যায় লেখা আছে। প্রকৃত বাইবেল যেটা সব থেকে বেশি পড়া হয়, কথা বুঝতে পেরেছেন কিনা? বার্নাবাস ছিল তার 12 জন সঙ্গীদের একজন, তার কাজ ছিল ঈসার হাদিসগুলো সংকলন করা। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈসা নবীকে আর তৃতীয় আরেকটা মওজুদা ঈসাকে দেওয়া হয়েছে, সেটা কোনটা জানেন? ঈসা আলাইহিস সালাম বলবেন, যেই ইসলামের জন্য তোমরা চিন্তিত পেরেশানিত, আমি ঈসা নবী দায়িত্ব নিয়েছি ইসলামকে প্রতিটি দেয়ালের গোড়ায় গোড়ায়, প্রতিটি গাছের মগ ডালে, প্রতিটি পাহাড়ের জনপদে এমন পরিমাণ জায়গা একটা ইট পর্যন্ত বাকি থাকবে না যেইখানে আমি ঈসা নবী শিবরান বিশিবরিন যিরান বিযিরাইন, আমি গজে গজে বিগতে বিগতে আমি ইসলাম পৌঁছে নেওয়ার দায়িত্ব নিয়ে এসেছি।
ক্লিয়ার নান ক্লিয়ার ভাই সব? এগুলো শুনলে নিজেদেরকে মনে হয় যে আমরা কোথায় বসে আছি, আমাদের প্রস্তুতি কোথায়, আমাদের ঈমান কোথায়, আমাদের নামাজ কোথায়, আমাদের তাকওয়া কোথায়, আমাদের জিকির কোথায়, আমাদের আমানতদারি কোথায়, আমাদের মানুষের সাথে ভালো ব্যবহার কোথায়, আমার জবানের হেফাজত কোথায়, আমার পর্দার হেফাজত কোথায়, আমার শিরক বিদআতের হেফাজত কোথায়? কোনো হেফাজত নাই। আমরা কাফের মুশরিকের মতো ডুবে আছি গুনার মধ্যে। অন্যের ব্যাপারে ওয়াজ করার এখন আর দরকার নেই, আগে নিজে হেফাজত করার চেষ্টা করেন। আমরা আখিরুজ্জামানের একটি অনন্তকাল একটি ট্র্যাজিক মুভমেন্টের সামনের দিকে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। তাহলে 3টি আলামতের মধ্যে আমি অনেকগুলো আলামত বলে দিয়েছি, ঠিক না? ঠিক। আমরা 13 নম্বর আলামত থেকে এখন 14 নম্বর আলামতের দিকে যাব। কি শুনবেন না ইনশাআল্লাহ? 14 নম্বর আলামত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তার আগে বলেন, আপনাদের এই কথাগুলো শুনতে খুব কষ্ট লাগতেছে? তাহলে ঈসা নবীর এই 3য় আলামত প্রকাশ পাওয়ার পরে ঈসা নবী কিন্তু মৃত্যুবরণ করবেন 40 বছর বয়সে। কি বরণ করবেন? আর ঈসা নবী যখনই মৃত্যুবরণ করবেন তখন বড় বড় সব আলামতগুলো প্রকাশ পাবে। দাব্বাতুল আরদ বের হবে, একজন পুরুষের 50 জন স্ত্রী হবে। এমনকি রাসূল বলেছেন, মানুষ যে পা আছে, পা, এই পায়ের উরু, এমনকি তার 2 মধ্যবর্তী স্থানে 2 পায়ের, সেও কথা বলতে শুরু করবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেছেন, লা তাকুমুস সাআ, ওই পর্যন্ত কিয়ামত হবে না যে পর্যন্ত মানুষের শরীর তার সাথে কথা বলবে। সে বলে দেবে, আমার দ্বারা তুমি ওই মহিলার কাছে গিয়েছো মনে নেই, কথা বলতে শুরু করবে। এটা কি মনে করেছেন? কোরআনে একটা আয়াত আছে এরকম, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষের মুখের মধ্যে মোহর মারবেন, হাতগুলো আল্লাহর সাথে কথা বলবে, পাগুলো আল্লাহর সাথে কথা বলবে, আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের পূর্বে মানুষের রানগুলো আল্লাহর সাথে কথা বলবে। সুবহানাল্লাহ বলেন। যা ষড়যন্ত্র করেছেন সব প্রকাশ করে দেবে। এজন্য আমাদেরকে সেখান থেকে সতর্কতা অবলম্বন করার দরকার আছে না? নেই? কি ভয়ঙ্কর বিভীষিকাময় একটা অবস্থায় আমরা দাঁড়িয়ে গেছি। আসুন আমরা সব সময় এই সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকার চেষ্টা করি, বলেন আমি। এই কিয়ামতের এই আলামতগুলো শুধু আলামত না, আল্লাহর কসম, এক একটা ফিতনার মধ্যে যদি আপনি হাবুডুবু খান, হাসরের ময়দানে যখন আপনাকে উঠাবে, আপনাকে জাহান্নামী হিসেবে এবং দাজ্জালের সৈনিক হিসেবে উঠানো হবে। এটা মারাত্মক বিষয়। কিন্তু এই আলামত যদি একটাও আপনার মধ্যে থাকে, এই 141টা আলামতের কোনো আলামত যদি আপনার মধ্যে থাকে, আপনি ধরা খাবেন, এটা নিশ্চিত মনে রেখেন। তসলিমা নাসরিন এত ইসলাম বিরোধী কথা বলছে, কোথায় তার 2 পাও গেল? কোথায়? শেষ হাসপাতালে আলেমদের বিরুদ্ধে, দাড়ির বিরুদ্ধে, টুপির বিরুদ্ধে জম্মের বলা বলেছে, বলে নেই? আজকে সে কোথায়? সে শেষ। আচ্ছা, এবার আলামত নাম্বার 14তে আমরা যাব, শুনবেন তো ইনশাআল্লাহ নাকি? এই হাদিস উল্লেখ করেছে মুসান্নাফে আবি শায়বা। হুজুর মুসান্নাফে আবি শায়বা কি আমার দেশের লোকেরা শুধুমাত্র হাদিস বলতে বুঝে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি, ঠিক না ঠিক? আল্লাহর নবীর কথাগুলো শুধুমাত্র 6টি কিতাবে বন্দী নাই। আল্লাহর নবীর কিতাবগুলো ভাগ ভাগ করা আছে। সহিহাইন বলা হয়, বুখারী মুসলিমকে সুনান বলা হয়, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহকে মুসনাদ বলা হয়, মুসনাদ শাফি, মুসনাদ আবু ইয়ালা, মুসনাদ বাজ্জার, তারপরে হলো মুসনাদ মুহাম্মদ, তারপরে হলো মুসনাদ আবি হানিফা। এই 5টাকে বলা হয় মুসনাদ। মুসান্নাফ বলা হয় তাবেঈ, তাবেঈ সাহাবীদের দিক থেকে নিসবত করে যে ফতোয়াগুলো দিয়েছেন তাকে বলা হয় মুসান্নাফ। মুসান্নাফের কিতাব আবার মুসান্নাফে আব্দুর রাজ্জাক, মুসান্নাফে আবি শায়বা, আবার কিছু হলো একত্রকরণ হাদিস, মুজামুল কবির, তারপরে হলো জামিউল হাদিস, তারপরে হলো মিশকাতুল মাসাবিহ। এগুলো সরাসরি কোনো হাদিসের কিতাব নয়, আল্লামা জালালউদ্দিন সুয়ুতির জামিউল হাদিস। হুজুর এইগুলা বলার উদ্দেশ্য কি? উদ্দেশ্য এই যে মুসান্নাফে আবি শায়বা, তিনি ইমাম বুখারীর উস্তাদ ইমাম আবি বকর ইবনে আবি শায়বার হাদিস। হাদিসটা বলবো কিনা শুনবেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
লা তাকুমুস সাআ, ওই পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না। আল্লাহর নবী বলেছেন যেই পর্যন্ত মানুষরা সামিন হয়ে যাবে। এবার আপনারা প্রশ্ন করতে পারেন সামিনুন মানে কি? সামিনুন শব্দের অর্থ কি একজন বলেন তো? সামিন মানে কি? সামিনুন মানে কি? আমি বলছি না বুঝলে। সামিনুন মানে হলো কিয়ামতের পূর্বে মানুষ মোটা হয়ে যাবে। কি হয়ে যাবে? সামিন হবে, মোটা হবে, বিনা কারণে মোটা হবে। আপনারা দেখেন আমরা সবাই কিন্তু এর মধ্যে অটোমেটিকলি গোস্ত বেড়ে যাচ্ছে শরীরের। যে ওজন থাকবার কথা না সে ওজন হয়ে যাচ্ছে, যে ওজন হওয়ার কথা না ওজন হয়ে যাচ্ছে। মোটার কারণে ডায়াবেটিস হচ্ছে, হাই প্রেসার হচ্ছে, কিডনি ফেইলার হচ্ছে। এই জন্যই মোটা হয়ে যাচ্ছি। যেহেতু আমরা সোমবার বৃহস্পতিবার রোজার ভালাই রাখি না, যেহেতু আমরা সুন্নাতে রাসূল সেই খাবার আমরা বর্জন করি না, আমরা খাই আর শুকাই, খাই আর শুকাই। ঠিক না ঠিক? এজন্য আজকে আসছি, আমি খাই নাই। আমার বলছে হুজুর আপনি খান। আমি আসলে এই কারণে খাওয়া কমিয়ে দিয়েছি, মোটা হয়ে গেছি, ৭৮ কেজি দাই না ফেলেছি। ওই ভয়ে, ওই হাদিসের ভয়ে। এই হাদিস যেদিন থেকে আমি পড়ছি, জিহ্বায় কামড়ে দিয়েছি, আমার কি অবস্থা হবে। তবে জন্মসুলভ মোটা কিন্তু এর মধ্যে নয়। জন্মসুলভ মোটা এর মধ্যে নয়। আছে না অনেকের বাবা মোটা, মা মোটা, ছেলেও মোটা হলে এটা ডিএনএ বলে। আরেকটা হলো খেয়ে দিয়ে যে মোটা হচ্ছে, খেয়ে পেয়ে মোটা হচ্ছে। আপনি যদি রাসূলের সুন্নত মুআফিক খাবার খান, আপনি জীবনে কোনোদিন মোটা হবেন না। বয়ান দেন আল্লাহর নবী দুধ পান করেছেন। আল্লাহর নবী কয় মাস পর পর দুধ পান করেছেন, তারপরে বয়ান দেন আল্লাহর নবীর জীবনী। আপনি যদি দেখেন আল্লাহর নবীর জীবনীতে কখনো 3 বেলা খাবার একসাথে জুটে নাই। মানে জুটলেও তিনি আল্লাহর নবী কোনোদিন দুনিয়াকে প্রাধান্য দেয় নাই। একদিন তিনি সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম, তাফসিরে ইবনে কাসির 4th খণ্ড 130 নম্বর পৃষ্ঠা। সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে একটা গ্লাস নিয়ে আসলেন। আল্লাহর নবীর চোখের পানিগুলো দরদর করে পড়ছে। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো আপনার সাথে ইহতিরামের খেলাফ করেছি নাকি? আল্লাহর নবী বলেছেন, না রে আলী, তুমি কোনো খেলাপ করো নাই। কিন্তু ঠান্ডা পানি যখন আমি আল্লাহর নবীর হাতের মধ্যে দিয়েছো, আমি ওই দিনের কথা মনে পড়ে গেছে। এই ঠান্ডা পানির জবাবদিহি না করা পর্যন্ত আল্লাহর কসম করে বলি, ওই পুল সিরাপে আমি নবীকে পা রাখতে দেওয়া হবে না। যেই নবীকে আল্লাহ কুল কায়নাতের সরদার বানালেন, যেই নবীকে আল্লাহ সমগ্র নবীদের লিডার বানালেন, আনা সাইয়্যিদে ওয়ালদে আদম লা ফাকরা লাহুম, যেই নবীকে আল্লাহ সবথেকে নবীর লিডার বানালেন, মাকামে মাহমুদ দিলেন, শাফায়াতে কুবরা যেই নবীকে আল্লাহ দান করলেন, সেই নবীর ঠান্ডা পানির জবাবদিহি করতে হবে। আর আপনার মিষ্টি ফল খাই, মিষ্টি তরমুজ খাই, ভোজন বিলাস করি, আমরা আনন্দ ফুর্তি করি। আমরা কি মনে করেছি যে